হ্যালো বন্ধুরা, আজকে 10ই জুলাই এবং দক্ষিণবঙ্গের দিকে 9 তারিখের দিকে ঠিক দক্ষিণ পশ্চিম মৌসুমী ক্রমশ সক্রিয় ছিল এবং একটি নিম্নচাপ বক্ররেখা ছিল ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এরই ফলে উত্তর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে এবং বর্ষা সক্রিয় থাকার কারণে টিপ টিপ এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছিল সারাদিন ধরে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 9 তারিখে সারা দিন এবং সারা রাত বৃষ্টি হওয়ার পরেও আজকে 10 তারিখের দিকে ভোরবেলার দিকে বৃষ্টিপাত শুরু হয়েছে। কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী এবং উপকূলের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী 4 থেকে 5 ঘন্টা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকের ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী ক্রমশ সক্রিয় হবে এবং ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঠিক আমাদের বাঁকুড়া এবং আমাদের ঠিক দীঘার উপর দিয়ে ঠিক আমাদের একটি অক্ষরেখা রয়েছে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর ফলে আমাদের ঠিক উত্তর বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, এরই কারণে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে আজ 10 তারিখের মধ্যে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর থেকে উড়িষ্যা উপকূল বরাবর ঠিক আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে। বঙ্গোপসাগর থেকে 55 কিলোমিটার বেগে সর্বোচ্চ বায়ু ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই কারণে আমাদের মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে, সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত চলছে। বিশেষ করে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে প্রায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহার এবং আমাদের ঠিক কালিম্পংয়ের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলায় কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের পূর্ব দিকে কয়েকটি রাজ্য বিশেষ করে নাগাল্যান্ড, এদিকে মণিপুর, মিজোরাম, এছাড়াও আসাম, মেঘালয়ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া পড়তে পারে। এদিকে দক্ষিণ ভারতের দিকে কেরালা, এদিকে তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চল, এদিকে মহারাষ্ট্রের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গুজরাটের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বিশেষ করে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। বিশেষ করে 11 তারিখের দিকে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তার একটু ক্রমশ শক্তি বৃদ্ধি করে 12 তারিখের দিকে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই ফলে 13 থেকে 14 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 14 তারিখের দিকে একটি নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপটি ক্রমশ বিহার, এদিকে ঝাড়খণ্ডের দিকে হয়ে ঠিক পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে পশ্চিম ভারতের দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক 9 জুলাই গোটা ভারতবর্ষে প্রবেশ করেছে। বিশেষ করে কালকের দিকে পুরো ভারতবর্ষেতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। এর ফলে দক্ষিণ ভারতের দিকে এবং মধ্য ভারতের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ECMWF মডেল থেকেও দেখা যাচ্ছে আগামী 1 ঘন্টার মধ্যে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে এদিকে হাওড়া, এছাড়া আমাদের হুগলির বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের ECMWF মডেল থেকেও দেখা যাচ্ছে ঠিক আজকে ডায়মন্ড হারবার, এদিকে কাকদ্বীপ, এছাড়াও হলদিয়া, সুন্দরবনের দিকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলবে এবং উত্তর 24 পরগনা, কৃষ্ণনগর, নদীয়ার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে নদীয়া, শান্তিপুর, এদিকে চাকদহ, পান্ডুয়ার দিকে উত্তর 24 পরগনা থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। যশোর, এদিকে নোয়াইলের দিকে, খুলনা, মোগলা, সাতক্ষীরা, কালীগঞ্জ, এদিকে মাদারীপুর, ফরিদপুর, যেমন ঝিনাইদহ এবং চুড়াডাঙ্গার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের দিকেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কালিম্পংয়ের দিকেও ব্যাপক ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঠিক গাঙ্গে দক্ষিণবঙ্গের দীঘা এবং বাঁকুড়ার উপর দিয়ে, তারই ফলে ঝাড়খণ্ড, এদিকে বিহারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের বাংলাদেশের পাশাপাশি এদিকে আমাদের মায়ানমারের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ বেলার দিকেও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতার রাস্তাঘাট জলমগ্ন হয়ে রয়েছে এবং আরও বৃষ্টির কারণে আরও জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উপকূলের দিকে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত সৃষ্টি হতে পারে। বিশেষ করে 4-5 জেলা পুরো ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে। বিশেষ করে আজকে দুপুর 2টার দিকে দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শনিবার ঠিক 11 তারিখের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। 2 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রায় অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া,
পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর, এদিকে গুসকরার দিকে আসানসোল, এদিকে ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, নদিয়ার দিকে, এদিকে আমাদের ঠিক দুই বর্ধমানের দিকে মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও এবং মালদার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে একটি অক্ষরেখা দেখা যাচ্ছে ঠিক 11 তারিখের দিকে ঘূর্ণাবর্ত অক্ষরেখা। তার ফলে প্রচণ্ড আকারে মেঘ ঘনীভূত হবে এবং তারই ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, এদিকে বরগুনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 11 তারিখের দিকে এবং রবিবারের দিকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে রবিবার দুপুর 1টা থেকে 2টোর মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ঠিক দক্ষিণ ভাগের দিকে বরগুনা এবং চাঁদপুর এবং হাতিয়ার দিকেও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 13 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে ঠিক আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের 13 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আমার 13 তারিখ থেকে 14 তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে 13 তারিখে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চাষিদের সতর্কবার্তা হলো যে আগামী 5 থেকে 6 দিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন এবং কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে 14 তারিখের দিকে ঠিক আছে দুপুর 1টার দিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, ডায়মন্ড হারবার এবং কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আলিপুরদুয়ার, এদিকে বালি, ডোমজুর, এদিকে নবব্যারাকপুর, এদিকে আমাদের মিনাখানার দিকে, এদিকে শ্রীরামপুর, গঙ্গাধরপুরের দিকে এবং পাঁচলার দিকে এবং উলবেড়িয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে 15 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক এই মাসে জুলাই মাসের লাস্টের দিকে, বিশেষ করে 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এবং একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। তারই ফলে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ মানে উত্তর বঙ্গোপসাগর থেকে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে 23 থেকে 24 তারিখের মধ্যে। এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ক্রমশ দক্ষিণবঙ্গের ওপর মেঘ ঘনীভূত হচ্ছে এবং কিছু অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে রাতভর এবং কিছু অঞ্চলে ভোরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী এবং ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং আগামী 4 থেকে 5 ঘন্টা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। সব থেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে, বিশেষ করে কলকাতার দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও সবসময় সমান বৃষ্টিপাত না হলে কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কিছুক্ষণের জন্য প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতটি 15 তারিখ পর্যন্ত স্থায়ী থাকার সম্ভাবনা রয়েছে, মানে কিছু অঞ্চলে আবার আকাশ পরিষ্কারও হয়ে যাবে, আবার কিছু অঞ্চলে বৃষ্টিপাত ফিরে আসারও সম্ভাবনা রয়েছে।